ডিয়ার কুচে কাটিয়ে দে রে, ও অনেকক্ষণ ধরে বসে আছে। দুজনকে তো কাটালাম রে, পারবি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার বার্থডে ব্লগ। আমার বার্থডেতে কী কী হয়েছে না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক স্পেশাল গিফট পেয়েছি আমি সবার কাছ থেকে, সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমার। তো সবার প্রথমে রাত 12টার সময় সালমান আমাকে অনেক সুন্দর সারপ্রাইজ দিয়েছে, একটি কেক নিয়ে এসেছিলো। তো খুবই সুন্দর সারপ্রাইজ। রাত 12টার সময় ও যেহেতু হঠাৎ ফোন করে বলছে আপনি একটু বাইরে বের হবে, একটা দরকার আছে। আর হাতে দেখি ওর কেক, বলছে হ্যাপি বার্থডে। তারপরে ও কেকটা একটু বিগড়ে গিয়েছিল যেহেতু জোম্যাটো থেকে অর্ডার করেছিল। তো আমি কেকটা কাটিং করে নিলাম, মা ছিল সামনে, তো আমি কেকটা কাটিং করে নিয়েছিলাম। আমার অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়, আমি তো প্রিপারেশান নিয়েছিলাম না, জাস্ট এমনি ছিলাম। তারপরে দুজন মিলে মজা করলাম। তারপরে সকালবেলা রেডি হয়ে গেলাম। তো আমার দিদির বাড়িতে ইনভাইট ছিল, তো আমি গুটি গুটি পায়ে চলে গেলাম। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি, দিদির বাড়িতে চলে আসলাম। তো এখানে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দিদি অনেক রকম আইটেম করেছিল, পোলাওর সঙ্গে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আরও অনেক রকম ভাজা, ডিম ছিল, চিকেন কোপ্তা ছিল, তারপরে মাংস ছিল, আলুর দম ছিল, চিংড়ি মাছ, পেঁয়াজ ছিল, দই, সালাড, চাটনি, অনেক কিছুই করেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম। এবং আমি একটুখানি ভিডিওর জন্য ওকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, তো করে দিল। তারপরে মাহিরা আর আমি বসেছিলাম, তো ও খুব হাসছিল আমার ভিডিও দেখে। তো আমি খাওয়া শুরু করে দেবো বলে তারপরে দিদি আর মা আমি একসঙ্গে সবাই মিলে খেতে বসে গেলাম। তারপরে বিকেলবেলা চলে আসলো সোনালি আর আন্তারা বেলুন নিয়ে। তো আন্তারাই গিফটটা দিয়েছে এবং সোনালি এই গিফটটা দিয়েছে। তারপরে সবাই এসে গিয়েছিল, খেতে বসে গিয়েছিল নাস্তা। তো ওরা 6:30 7টা বাজে, আমি তখনও রেডি হইনি। তারপরে রেডি হয়ে ওদের সঙ্গে আসলাম, একটু বসলাম। তো ওরা তো খাচ্ছে। তারপরে আমি আমার ঘরের ডেকোরেশনটা আমি দেখাচ্ছিলাম, বেলুন ফুলিয়েছে। তো ওরা জানে না আমি ঢুকে গিয়েছিলাম, ওরা সারপ্রাইজ দেবে বলেছিল। তো এটাই আসল ডেকোরেশন, আর খুব সুন্দর লাগছিল। তো এখানে আহানা আর মাহিরা একটু শরবত খেয়ে নিয়েছিল, আর ওরাও খাচ্ছিল তার সঙ্গে। আর এখানে দিদি আর মা সব গোছাচ্ছিল, সব দিকে দেখছিল। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার নতুন ড্রেস আমার মা দিয়েছে, তাও 1 মাস আগে। তো এখানে চলো কেক কাটিংয়ের সময় হয়ে গেছে। তো বাচ্চাগুলো সবাই এক্সাইটেড, সবাই অনেক এক্সাইটেড। ওরা গুছিয়ে দিয়েছিল সব কিছু। তো এখানে কেক কাটিংয়ের জন্যই বসে গিয়েছিলাম। তো ওরা সবাই হাসাচ্ছিল, তো আমি অনেক হাসাহাসি করছিলাম। ফটোটা ভালো ওঠে, এদিকে ঘুরিয়ে দে। এটাই কর। আমি ফটো তুললাম। কোনটা? ওইটাতে লাগাও। ক্যান্ডেলও তো আছে এখানে দেখলাম যে। দেখো একটা এটা একটা ওটা রাখি। ওই এদিকে তো আরিফা। কত হলো? আরিফা 21 না 20? 2 হয়েছে দেখ। দুটো ক্যান্ডেল দিয়েছে। 2 হয়েছে। 2 হয়েছে। 30 বছর বয়স আমার। সত্যি তো। তোরা তো আরো কম বয়স। একদম হাফ সেঞ্চুরি। ও ভাই কেক কোথায়? আমি তো ওটাই ভাবছি কেক কি কাটতে আরো ভালো সবই করে দে। সব বন্ধুরা একসঙ্গে হয়, কেউ কাউকে না চিনলেও যেন একত্রে সব হয়ে যায়। আমার কলেজের বন্ধু, কোচিংয়ের বন্ধু এবং এখানে আছে আমার বাড়ির বন্ধু। তো সবাই একসঙ্গে কত সুন্দর মেলামেশা করে এখানে আছে। তো আমরা সবাই সেদিনকার অনেক মজা করেছি। আর মাহিরা আর আহানাও তো অনেক মজা করেছে। আর আমিও অনেক খুশি হয়েছি আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। সোনালি
এত সুন্দর আমাকে কেক দিয়েছে। আর আমার কলেজের বন্ধুরাও আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে, কেক দিয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। আমি অনেক খুশি হয়েছি। ভাইকে দেখো কোথায় ওঠে, ও ক্যামেরা করছে, ওর পায়ে একটু লেগেছিল। তারপরে করে নিলাম আমরা একটু মজা, এটা না করলে হয়? তো একটু মজা করে নিলাম, তারপরে দেখতে তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম। তো আমি সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম এবং ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে আসবো গিফটে। তো চলো ওখানে যাওয়া যাক।
তো গাইজ এবার আমি লাস্ট স্টেজে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কত 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 ভালোবাসা পেয়েছি এবং কত গিফট পেয়েছি। তো সেইগুলো আমি ওপেনিং করব। তো আন্তারা, সোনালি, মাহিরা, ইয়াসমিন, আতিকা চারজনাই ছিল। চারজনার সামনে আমি ওপেনিং করছিলাম। তো কী কী পেয়েছি না পেয়েছি সেটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই দেখো এবং একটু মজা করো। আর আমাকে আমার বন্ধুর এত ভালোবাসা দিয়েছে যে কি বলবো, অনেকই ভালোবাসা আগে থেকে। আর কি বলবো, আমার খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছে। চলো আমি ফার্স্ট গিফট ওপেন করছি। আমি তো একদম এক্সাইটেড ভাব, দেখোই আমার মুখ দেখেই মনে হচ্ছে আমি অনেক এক্সাইটেড। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর একটি জামা, যেটা তোমাদেরকে আমি খুলে দেখাবো। আমি পরে ভিডিও করেছি, তার মানে আমি পরের দিন পরে ভিডিও করেছি। খুব সুন্দর জামা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দিয়ে দিয়েছে ইয়াসমিন একটা গিফট, পার্পল কালার প্যাকেজিং, খুব সুন্দর। তো কি আছে এর মধ্যে, ওয়েট করো, আমি আস্তে আস্তে খুলবো, দেখা যাক কি আছে এর মধ্যে। জলদি খোল, ও তো ইউটিউবে ছাড় না ওরকম আছে। হ্যাঁ আমি তো ওটাই বলছি, জলদি খোল না। তো এখানে আমাকে ইয়াসমিন দিয়ে দিয়েছে 3টে ব্রেসলেট আর একটা ঘড়ি স্টাইলে, একটা এমনি, একটা সুন্দর। খুবই সুন্দর গিফট দিয়েছে, সবাই আনকমন গিফট দিয়েছে। অনেক 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 থ্যাংক ইউ ইয়াসমিন এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো আমি সব ভিডিও সামনে থেকে যখন দেখাবো তোমরা অবশ্যই দেখো গিফটগুলো কত 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 সুন্দর, ঠিক আছে? এখন দূর থেকে যেহেতু ভিডিওটা হচ্ছে তাই দেখাতে পাচ্ছি না। আমি তো ওটা যে ব্যাগটা দিয়েছে স্কাই কালারের, এটা দিয়েছে আতিকা, থ্যাংক ইউ সো মাচ। খুব পছন্দ হয়েছে রে আতিকা, অনেক সুন্দর হয়েছে। তোমরাও গিফট আমাদেরকে খুঁজে পাঠাবে, তোমরা অবশ্যই দেখো। তারপরে যে গিফটটা আছে এটা দিয়েছে তামান্না নাসরিন, খুব সুন্দর ব্যাগ। আমি 3টে ব্যাগ পেয়েছি, খুবই সুন্দর। এটা আমি নিয়ে যাব বিয়েবাড়িতে। তো সবাই এক্সাইটেড ছিল স্পেশাল গিফটটা দেখার জন্য, ওটার মধ্যে কি আছে চলো স্পেশাল গিফট। থ্যাংক ইউ সো মাচ। তো এটার মধ্যে আছে আতর, বেলা ভিটার আতর ছিল, এত সুন্দর স্মেল দিচ্ছিল ওর থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আন্তারার গিফটটা ওপেনিং করা যাক। এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল যে আমার কিছু খুলতে ইচ্ছা করছিল না। তো এর মধ্যে একটা ছোট্ট লেটার লিখে দিয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এর মধ্যে ছিল সুন্দর প্যাকেজিং করে চকলেট আর কানের দুল।
তো এবার নেক্সট গিফট খুলছি, ওপেনিং করছি। এটা দিয়েছিল আফরিন, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ব্যাগ দেওয়ার জন্য। আর আমার সত্যি বলতে 3টে ব্যাগ পেয়েছি, 3টের মধ্যে সবকটা ব্যাগই অনেক সুন্দর। আমি বিয়ে বাড়ি ঘুরতে যাব, সব জায়গায় নিয়ে যাব, অনেক সুন্দর ব্যাগ। তো এবারে চলে আসলাম, এটা কি, এটা আশিফদা দিয়েছিল, আমার দাদা দিয়েছিল। তো এবারে চলে আসলাম সোনালির গিফট খুলতে। তো এর মধ্যে কী আছে আমি ভেবেছিলাম বাট বলিনি, কিন্তু ভাবছিলাম যে এত বড় জিনিসটার মধ্যে কী আছে, চলো দেখা যাক কী আছে কী আছে। চলো আমি ওপেনিং করছি, তোমরা অবশ্যই অপেক্ষা করো। আমিও অপেক্ষা করেছি ওটার জন্য। আর ওর গিফটটা না কাগজের ছিল, তো ওটা আমাকে ছিঁড়ে দিতে হয়েছে, কিচ্ছু করার নেই। তো তখনও আমি বুঝতে পারিনি যে ও কী এনেছে তার মধ্যে। আমি ভাবতেই পারিনি যে ও আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। আমার ভিডিওর জন্য আমার রিং লাইট লাগবে, তো ও ওইটাই সারপ্রাইজ দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, লাভ ইউ। আর কি বলবো, কিছু বলতে পারছি না আমি, সবই যেন এত খুশি হয়ে গিয়েছিলাম বার্থডের দিনে। আর আমার বন্ধুরা তো আছেই আমাকে খুশি করার জন্য, তাই না? এর সঙ্গে আরো ছিল, আমি সেগুলো বের করে দিয়েছি। আবার দেখাবে কোনো নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা।